তো আজকের ভিডিওটিতে আমরা দেখব যে কেন্দ্র সরকারের যে নতুন একটি নিয়ম চালু করা হয়েছে প্যান কার্ড সংক্রান্ত। তো প্যান কার্ড 2.0 কি এবং কাস্টমাররা কিভাবে সেই প্যান কার্ড 2.0 সুবিধা পাবে এবং কেন্দ্র সরকার কেন প্যান কার্ড 2.0 অপশনটি বেছে নিয়েছেন তার সম্পূর্ণ ডিটেলস আমরা আজকে ভিডিওটিতে দেখব। তো এর জন্য আমরা সর্বপ্রথম চলে এসেছি অফিসিয়াল যে নোটিশটি আছে সেই নোটিশের মধ্যে আমরা চলে এসেছি, যেটা পাবলিশ হয়েছিল 27শে নভেম্বর 2024 বিকাল 4টার সময়। তো এই নোটিশটি আমরা আজকে আপনাদেরকে ডিটেলসে বোঝাবো যে প্যান কার্ড 2.0 কেন কেন্দ্র সরকার করতে চাইছে এবং তাতে কাস্টমার বা প্যান কার্ড হোল্ডারদের কী কী সুবিধা পাবেন। তো চলো আমরা দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখি। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। তো আমরা চলে এসেছি আমাদের যে নোটিশটি আছে সেখানে দেখুন, স্থায়ী অ্যাকাউন্ট নাম্বার প্যান দীর্ঘকাল ধরে ভারতের আর্থিক প্রশাসনিক ব্যবস্থা একটি ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। আর্থিক স্বচ্ছতা এবং সম্মতি প্রচার করার সাথে সাথে জনগণ এবং ব্যবসাগুলিকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যকলাপের সাথে সংযুক্ত করে। ডিজিটাল অর্থনীতি এটি মূল সক্ষমকারী হিসেবে প্যান অপরিহার্য পরিষেবাগুলি একটি গেটওয়ে হিসেবে কাজ করে। এটি দৈনন্দিন জীবনে অপরিহার্য করে তুলেছে। ব্যবহারকারী বন্ধুত্ব বাড়াতে এবং প্রযুক্তিগত অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলার জন্য মন্ত্রিসভার সম্প্রতি প্যান 2.0 অনুমোদন করেছে, যা ভারতের বিকাশমান ডিজিটাল ও আর্থিক ল্যান্ডস্কেপে প্যান কীভাবে পরিষেবা করা যায় তা পুনরায় সংজ্ঞায়িত করার জন্য একটি পদক্ষেপ। তো মূল বিষয়টা হচ্ছে যে প্যান কার্ড, যেটা আমরা পার্মানেন্ট অ্যাকাউন্ট যেটাকে আমরা বলি, যে প্রত্যেক নাগরিকের জন্য একটা প্যান কার্ড প্রয়োজন এবং প্যান কার্ড মোস্ট প্রবাবলি যে সমস্ত বিজনেসম্যান আছেন তাদের জন্য এটা প্রযোজ্য। তো দীর্ঘদিন ধরে একই সিস্টেমে চলার কারণে কেন্দ্র সরকার চাইছে এটাকে নতুন করে পরিবর্তন করবে। এর জন্য 1435 কোটি টাকা আর্থিক ব্যয় করবে কেন্দ্র সরকার। এই সমস্ত প্যান কার্ড ব্যবহারকারী আছেন তাদেরকে একটা পোর্টালের আন্ডারে নিয়ে আসা। যেহেতু এখন প্যান কার্ড বিভিন্ন পোর্টালের মাধ্যমে করা হয়, তো সেই জন্য কেন্দ্র সরকার চাইছে যে একটা পোর্টাল তৈরি করা হবে যেখান থেকে প্যান কার্ডের সমস্ত ডিটেলস অ্যাক্সেস করা যাবে। দ্বিতীয় নম্বর হলো কাগজপত্র সীমিত করতে পরিবেশ বন্ধ কাগজবিহীন প্রক্রিয়া। তো এখন যেটা আমাদের প্যান কার্ড তৈরি করতে গেলে যে সমস্ত কাগজগুলি ডকুমেন্টস হিসাবে প্রয়োজন হয়, তো এটাকে তুলে দিয়ে ডিজিটালাইজেশন করে সেটাকে কাগজবিহীন প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবে কেন্দ্র সরকার। 3 নম্বর বলা হয়েছে প্যান কার্ড বিনামূল্যে ইস্যু করা হবে। তো যে সমস্ত প্যান কার্ড হোল্ডার আছেন তাদের মনে একটা প্রশ্ন জেগে আসছে যে আমাদের প্যান কার্ড আছে, সেই প্যান কার্ডগুলির নাম্বার কি পরিবর্তন হবে? তো প্যান কার্ডের নাম্বার পরিবর্তন হবে না, আপনাদেরকে একটা ওয়েবসাইট জানানো হবে। সেই ওয়েবসাইটে আপনি প্যান কার্ডগুলোকে রিনিউয়াল করতে পারবেন, সেটা আবার বিনা খরচে আপনি তৈরি করে নিতে পারবেন। প্যান ডেটা ভল্ট সহ উন্নত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ব্যক্তিগত এবং জনসংখ্যা সংক্রান্ত ডেটা সুরক্ষিত করা হবে। আরেকটি 4 নম্বর যে পয়েন্টটা আছে, প্যান কার্ডের মাধ্যমে ব্যক্তিগত ডেটা যেটা হচ্ছে সরকারের কাছে জমা হবে এবং জনসংখ্যা সংক্রান্ত বিষয়টি তাদের কাছে এই প্যান কার্ডের মাধ্যমে গণনা করা সম্ভব হবে। এবং এইখানে আপনাকে একটা কিউআর কোড দেওয়া হবে। এই কিউআর কোডের মধ্যে আপনার সমস্ত ডিটেলস, যেমন আধার কার্ডের কিউআর কোডে আপনার সমস্ত ডিটেলস আছে, সেই ধরনেরই একটি কিউআর কোড আপনার প্যান কার্ডের মধ্যে পাবেন, যেটা আপনার প্যান কার্ড 2.0 করা হয়েছে। যেখানে আপনি যখনই রিনিউয়াল করবেন তো আপনার ইমেলে একটি এসএমএস আসবে। সেই এসএমএসের মাধ্যমে আপনি একটি প্যান কার্ড পেয়ে যাবেন। সেই প্যান কার্ডটা আপনার সেই একটা স্ক্যানার কোড থাকবে, যে স্ক্যানার কোডের মাধ্যমে আপনি সমস্ত প্যান কার্ডটা খুব দ্রুত অ্যাক্সেস করতে পারবেন। তো এই সমস্ত কারণেই প্যান কার্ড 2.0 কেন্দ্র সরকার লাগু করেছেন এবং তাদের সুযোগ সুবিধা আধার কার্ডের মতোই হতে চলেছে। তো আপনারা যারা এখনো পর্যন্ত এই প্যান কার্ড নিয়ে সংশয়ের মধ্যে ছিলেন, তো আমরা আজকে আপনাদেরকে এই নোটিশটি সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করলাম। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।